শোনো, তুমি যাকে জীবন বলছো সেটা আসলে মৃত্যুর দিকে একটা দৌড়। তুমি কি জানো, প্রতিদিন সূর্য ডোবার সময় তোমার জীবনের খাতা থেকে একটা পাতা ছিঁড়ে ফেলা হয়। আজ রাতে যখন তুমি ফোনের স্ক্রিনে নীল আলোতে নিজের যৌবনকে পুড়িয়ে ছারখার করছো, তুমি কি একবারও ভেবে দেখেছো ঠিক এই মুহূর্তে কবরের অন্ধকারে কারোর হাড়গোড় মড় মড় করে ভাঙছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের একটি গর্ত। তোমার এই রুমটা কি কবরের চেয়েও বেশি আরামদায়ক? যেদিন মাটির নিচে তোমাকে রেখে তোমার আপন মানুষগুলো ঘরে ফিরে আসবে, সেদিন তোমার আইফোন, তোমার গার্লফ্রেন্ড, তোমার ওই আড্ডার সঙ্গীরা কেউ পাশে থাকবে না, শুধু তুমি আর তোমার আমল। কোরআনে আল্লাহ বলছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি ভাবছো তুমি অনেক স্মার্ট, কিন্তু তুমি কি সেই ফেরেশতাকে ফাঁকি দিতে পারবে যে তোমার দরজায় এসে দাঁড়িয়ে আছে জান কবজ করার জন্য? সেদিন যদি তোমার শেষ কাজটা হয় কোনো হারাম কাজ, তবে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। তুমি কি ল্যাংটা অবস্থায়, গুনাহ করতে থাকা অবস্থায় আল্লাহর সামনে উঠতে চাও? সারা দুনিয়া তখন তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার লজ্জা রাখার জায়গা থাকবে না। এখনো সময় আছে। তোমার রব তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, কারণ তিনি তোমাকে জাহান্নামের আগুনে পোড়াতে চান না। তিনি চান তুমি ফিরে আসো। তিনি তোমার সেই এক ফোঁটা চোখের জলের অপেক্ষায় আছেন, যা তোমার সমুদ্র সমান গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আল্লাহর কসম, দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখ তোমাকে কিছুই দেবে না, শুধু একরাশ আফসোস ছাড়া। আজই তওবা করো, আজই ফিরে এসো, কারণ কালকের সূর্যটা তোমার জানাজায় ওঠার জন্য উদিত হতে পারে। হে আল্লাহ, আমাদের এই যুব সমাজকে অন্ধকারের গহ্বর থেকে ফিরিয়ে আনুন। আমিন।